সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে 3 মে, রবিবার। তো আজকের দিনটা তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করলাম। তো চলো তাহলে। প্রতিদিন তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। তো আজকের রবিবার দিনটা বিশেষ করে প্রতি সপ্তাহে আরেকটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, কারণ আজকে আমার ছেলের হচ্ছে ক্যারাটে ক্লাস থাকে। তো ওকে ঘুম থেকে তুলে তারপর হচ্ছে আগে তো সংসারের কাজ মিটিয়েই নিই, তারপর হচ্ছে ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়ে 7টার মধ্যে হচ্ছে ওকে রেডি করে মাঠে পাঠিয়ে দিতে হয়। এখন হচ্ছে ঘর দালানটা প্রথমে সুন্দর করে ঝাঁট দিয়ে নেব, তারপর মুছে নেব, তারপর নিচে গিয়ে হচ্ছে নিচের কাজগুলো করে নেব। এখন ছেলেকে হচ্ছে পাঠিয়ে দিলাম ক্যারাটে ক্লাসে, ওর বাবা দিয়ে আসতে গেল, আর সঙ্গে করে মা প্রত্যেক সপ্তাহে কিন্তু যায়। তো মা হচ্ছে আমার ছেলের সঙ্গে থাকে বসে। তারপর আমি এখন দেখো আস্তে আস্তে কাজগুলো এবার করে নিই। যেমন বিছানাটা গোছানো বাকি ছিল, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখনও জানো তো আমার চা খাওয়া হয়নি, একেবারে চাটা খাবো সেই স্নান টান করে আসার পর। আর রবিবার হলে কিন্তু আমি চাটা একা একাই খাই, কারণ তখন না হয়ে ওঠে না। তো চাটা করে দেবার পর তারপর তো ছেলেকে হচ্ছে ঘুম থেকে তুলে খাইয়ে দিতে হয়, তো সেই জন্য তখন আর সেই টাইমটাই হয়ে ওঠে না বলে একেবারেই আমি স্নান টান করেছে তবেই চা খাই। দেখো এখন কাজকর্ম মিটিয়ে নিয়েছি, এবার হচ্ছে স্নান করতে যাব। তার আগে চুলটা তো রাতের বেলায় বিনুনি করে শুই, তো এখন বিনুনিটা খুলে ভালো করে আঁচড়ে নিলাম। এখন নিচে আসলাম, দেখো এখানে সসপ্যানে করে বসিয়েছিলাম হচ্ছে আলু আর ছোলা সিদ্ধ, যেটা আমার বরকে হচ্ছে টিফিনে নিয়ে যাবে বলে বানিয়ে দিয়েছিলাম। তারপর দেখো স্নান টান করে চলে আসলাম। তো এক হাতে ছিল চা আর এক হাতে ছিল হচ্ছে আমার আমলকির জুসটা। তো সেটা প্রথমে দেখো খেয়ে নেব, তার সাথে হচ্ছে একটু হালকা উষ্ণ গরম জলও মিশিয়েছিলাম। আর এদিকে হচ্ছে চার্জে বসিয়ে গিয়েছিলাম, ফোনটা তো দেখি চার্জ হয়ে গেছে। তো সেই জন্য দেখো একটু ফোনটা এবার ঘাঁটবো। তো ঘাঁটতে ঘাঁটতে চাটা খেয়ে নেব। তারপর এদিকে দুধ দিতে চলে এসেছিলো, দুধটা প্রথমে দেখো নিয়ে নিচ্ছিলাম। তো এভাবেই কিন্তু বদলে করে আমাদের দুধটা দিয়ে যায়, তো কোনো জায়গায় হচ্ছে ঢেলে দিতে হয়। তারপরেই দেখি সঙ্গে সঙ্গে আমার ছেলেও হচ্ছে দেখো এখন ঘরে আসলো। তোর বাবা যেহেতু দিয়ে আসবার পর ডিউটি চলে গেল, সেই জন্য আজকে হেঁটেই বাড়ি আসতে হয়েছিল। আর এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন দেখো ভাত কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর ওদিকে বাপি বাজারে গিয়েছিল সবজি বাজার করতে, তো বাজারও দেখো নিয়ে চলে আসলো। এখানে তো দেখো সবজি অনেক রকম এনেছে, আর গরমকালেও কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়। আর সমস্ত কিছু দেখো গরমের সবজি নিয়ে এসেছিলো। আর এখানে ছিল হচ্ছে হিমচে জলা থেকে তুলে আনা, তো সেটাই রান্না হবে। আর এখন আমি হচ্ছে আদা আর রসুনটা হচ্ছে ছাড়াতে দেখো বসেছিলাম। আর এখানে কিন্তু আমার ছেলে এই কয়েক সপ্তাহ হচ্ছে কিন্তু সবজিগুলো গোছাতে আমাকে কিন্তু হেল্প করে। তো সবজিটা বাপি বাজার থেকে আনার পর আমি যখন গোছাই হাতে হাতে আমার ছেলে হচ্ছে গুছিয়ে দিতে সাহায্য করে। আর এদিকে দেখো ভাত আর হচ্ছে তরকারিটা আর মাছের ঝালটা করে নিয়েছিলাম। আর এদিকে এখন মা হচ্ছে চিকেনটা রান্না করে নিচ্ছিল, আর আমি তখন কলে আসলাম। কলে বেশ কয়েকটা বাসনপত্র পড়েছিল, যেমন টিফিন খাওয়ার পর রান্নার কয়েকটা বাসন। তো সেগুলোই হচ্ছে আমি এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। আর এই রবিবারটা এলে জানো তো ভীষণই মনে হয় যেন কাজের চাপ, আমার কাছে যেটা মনে হয়। তো সবার তো এক নয়, সেই কারণটা বলি। অন্য অন্য দিন হচ্ছে সকালবেলাটা রান্না হয়ে গেল, তো তারপর বেলার দিকে বেশ অনেকটা সময় পাই বসবার, বা আমার ছেলেও স্কুলে চলে যায়। আর আজকের দিনটা তো পুরোটাই ছুটি, আমার ছেলে তো ঘরে থাকেই, তার সঙ্গে করে বেলায় রান্না, তো এই জন্যেই এখন আমি চলে এসেছি ওপরে সব সবজিগুলো নিয়ে এসে ফ্রিজে রেখে দেব। তো এখানে হচ্ছে সবজির র্যাকটা প্রথমে হচ্ছে আগের সবজিগুলো আমি বের করে নিচ্ছি, নিয়ে হচ্ছে এ সপ্তাহের সবজিগুলো আগে রেখে তার হচ্ছে আগের সপ্তাহের সবজি যে কটা আছে ওপরে রাখবো। তো আগের সবজিগুলো খাওয়া হয়ে গেলে তবেই হচ্ছে এ সপ্তাহের সবজিগুলো খাবো, সেই জন্য হচ্ছে এভাবেই উল্টে পাল্টে রাখা হয়। এখন চলে এসেছি দেখো নিচে, আর কালকে হচ্ছে বাপি মাসকাবাড়ির দোকান সদাটা করে নিয়ে এসেছে। তো এই দোকান সদাটা দেখো আমি গুছিয়ে নেব, তো সেই জন্য দেখো
যা যা নিয়ে এসেছিলো সব কিছু হচ্ছে আমি এখন বের করে নিচ্ছিলাম। প্রথমে হচ্ছে বস্তাটা থেকে। তো এখন হচ্ছে সমস্ত কিছু আমি আলাদা আলাদা যেসব ডিপেতে আমাদের মাসকাবারি দোকান সদা রাখা হয় সেই ডিপেগুলোতেই কিন্তু দেখো আলাদা আলাদা করে হচ্ছে ভরে রাখবো। আর এখানে আমি দেখো দোকান সদাটা গুছিয়ে নিচ্ছিলাম আর আমার ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাত দেবো। আজকে ওর মন গেছে সবার সঙ্গে একসাথে খাবে, তো সেই জন্য হচ্ছে এখনো ভাত দিইনি। তো তারপর দেখো আমার বর কিন্তু এখন ডিউটি থেকে চলে এসেছিলো আর এখন হচ্ছে ভাত খাচ্ছে। সকালবেলা হচ্ছে 5টা বেজে গিয়েছে। তো এখনই হচ্ছে উঠলাম। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, অনেকটাই হচ্ছে লেট করে ঘুমিয়ে গেছি, আজকে 3টে বেজে গেছে। তো সেই জন্য এখন উঠেছি। আর বাইরে কিন্তু বেশ একটা রোদ রোদ ভাব আছে এখনো পর্যন্ত। তো যাই হোক চলো নিচে যাই, গিয়ে হচ্ছে ছেলে ততক্ষণ ঘুমাক, একটু বাদ হচ্ছে ওকে ঘুম থেকে তুলবো। আর রবিবার হলে কিন্তু বিকালে তেমন কাজ থাকে না, তো তরকারিটা হচ্ছে বানাতে হয় না, কারণ তরকারিটা ওবেলার তো আমাদের তৈরিই থাকে সেই জন্য। তো চল এখন হচ্ছে প্রথমেই চা বসিয়ে দিলাম। দেখো ছোট মাসি এসেছে সকালবেলা, তো দেখো মাসির জন্য আর মায়ের জন্য এদিকে আমি এখন চা বানিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা বাজে ওই 7টা। তো তখন দেখো অল্প অল্প করে হচ্ছে টিফিন খাওয়ার মতো মুড়ি তুলে নিচ্ছিলাম। তো তার সঙ্গে দেখো হালকা করে তেল আর হচ্ছে চানাচুর দিয়ে দিলাম খুব অল্প। এখন হচ্ছে ওই 8টার মতো তখন বাজেছিল। আমরা হচ্ছে এখন চলে এসেছি মা আর আমি দুজনে রুটিটা তৈরি করার জন্য। আমি এদিকে আটাটা মেখে নিচ্ছিলাম আর ওদিকে মা হচ্ছে উনুনটা ধরিয়ে চাটুটা বসিয়ে গরম করছিল। আর আমাদের তো হচ্ছে কাঠের উনুনেই রুটি হয় সেই জন্যে। রুটিটা দেখো হয়ে গেছে, এটাই ছিল শেষ রুটি। আর কাছ থেকে একবার তোমাদের দাঁড়ো রুটি বানানোটা দেখায় মা কত সুন্দর করে রুটি করে। তো প্রতিটা রুটি কিন্তু এভাবে ফুলে যায় আর হচ্ছে একটু রুটিগুলো পুড়ে যায় না, জানো তো। প্রতিটা রুটি কিন্তু এভাবে দেখো সাদা রুটি একদম হয়। তো এই যে দেখো রুটি বানানো আমাদের কমপ্লিট। তো এবার খাওয়া দাওয়া করে নেব। রাতে খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। আর এই যে দেখো আমার ছেলেকে কি নিয়ে আসে দিল ওর বাবা। তো নিয়ে এসে দিয়েছিল হচ্ছে চিকেন হচ্ছে সিঙ্গাড়া। তো সেটা পেয়ে তো ছেলে ভীষণ খুশি। তো ওটা এখন দেখো আমার ছেলে খেলো। তো খেয়ে তো বললো ওর খুবই পছন্দ হয়েছে। শেষে এখন এলো রাত, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন এসেছি ওপরে 9টার মতো বাজতে চলেছে। তো ঘরের কাজ মিটিয়ে ফেলেছি, এবার যাব ঘুমাতে। তো তার আগে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগ নিয়ে কালকে। তো তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। আর ওই যে দেখো আমার ছেলের কাণ্ড কোথায় উঠে পড়েছে। তো যাই হোক টাটা।